শুভ সন্ধ্যা বন্ধুরা, দেশ কিংবা বিদেশে যে যেখানে বসে আমার এই রেসিপি দেখতেছেন এই মুহূর্তে সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আর একটা নতুন রেসিপি। তবু তার আগে বলতেছি বন্ধুরা, আমার এই মুহূর্তে এই রেসিপিটা যে যেখান থেকে দেখতেছেন, ফেসবুক কিংবা ইউটিউব, যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন, সাথে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে আমি গরুর মাংসের রেসিপি করে নিয়ে আসছি আপনাদের জন্য। আজকে এই গরুর মাংস রেসিপিটা করার জন্য প্রথমে প্রায় 2 থেকে আড়াই কেজির মতন গরুর মাংস আছে, হাড় সহ মাংস। এই মাংসটা ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিলাম পানি ঝরানোর জন্য। এদিকে একটা মশলা রেডি করতেছি। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো দিয়ে আমি একটা পেস্ট করে নিব, ফ্রেশ পেস্ট। এই পেস্টটা করে নিব ব্লেন্ডারে। এরপরে একটা মশলা আমি রেডি করতেছি পেস্ট করে রাখা। এখান থেকে আমি প্রায় 4-5 চামচ নিয়ে নিলাম একটা ফেলায়। তারপরে হলুদ, মরিচ, লবণ, ধনে জিরে পাউডার আর গরম মশলার পাউডার দিয়ে একটা ভালো করে মিক্স করে তৈরি করে নিব মশলার পেস্ট। এই পেস্টটা এভাবে তৈরি করে নিলে যে একটা খুব সুন্দর একটা স্বাদ আসে। তারপরে এখান থেকে সবগুলি মশলা দিয়ে আমি একটু ভালো করে মেখে এক সাইডে রেখে দিব। চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। গরুর মাংস রান্না করার সময় আমি একটু এর ধরনের উবা পাতিলগুলি ব্যবহার করে থাকি, তাহলে আর ছিটে আসে না, ভালোভাবে সিদ্ধ হয়। ফ্রাই প্যানে করলে তো করি, ওগুলি একটু খাদা টাইপের আছে। তারপরে এখানে দিয়ে দিলাম গোটা জিরে আর গরম মশলা। এরপরে পেঁয়াজ দিয়ে ভালো করে ব্রাউন কালার হয়ে আসলে এরপরে দিয়ে দিব আমি আগে থেকে রেডি করে রাখা মশলাগুলি দিয়ে এই পর্যায়ে আমি চুলার জাল কমিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে মশলাগুলি ভালোভাবে কষিয়ে নিব। তেল ভেসে আসলে তারপরে আমি আগে থেকে ধুয়ে রাখা পানি জড়াতে দিয়েছি সেই মাংসগুলি দিয়ে দিব। মাংসগুলি দিয়ে ভালো করে মেখে মশলার সাথে ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের মতো। মাঝে মাঝে একটু নেড়ে দেব। এ পর্যায়ে কিন্তু চুলার জাল মিডিয়াম থাকবে, বাড়ানো যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এরপরে এখানে কিছু নতুন আলু আমি ছোটোগুলি গোটা রেখেছি, আর মাঝারি সাইজগুলি 2 ফালা করে দিয়ে আলুগুলি দিয়ে দিব। মশলা কষানো অবস্থায়, মাংস কষানো অবস্থায় আলুটা দিলে হয় কি আলুর স্বাদটা একটু বেশি আসে। ঝোল দেওয়ার পরে ঝোল দিব পরে। এরপর যে ভালো করে আমি মাংস সহ আলুগুলি সিদ্ধ হবে কম জালে। সিদ্ধ প্রায় 10 মিনিটের মতন আমি এভাবে মাংসটা সিদ্ধ করেছি, মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। এরপরে আমি একটু গরম পানি দিব। মাংসে বা মাছে যে কোনো সময় গরম পানি দিলে যে কোনো মাছ মাংসের স্বাদ দ্বিগুণ হয়, এটা আমরা সবাই জানি। এদিকে একটা পেস্ট আছে, এটা ফ্রোজেন করা ছিল, বাদাম, কিশমিশ আর নারকেল বাটা, এগুলি একসাথে বেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওইখান থেকে দিয়ে দিলাম আমি 2-3 চামচের পরিমাণ মতো দিয়ে, এরপরে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এরপরে রেখে দিয়ে যে রেডি হয়ে গেল আমার গরুর মাংস। এখন সার্ভ করার জন্য একটা ফেলায় আমি এক ফেলা বেড়ে নিচ্ছি, পাতিল থেকে তুলে রাখতেছি। এই মাংসটা দুপুরের আয়োজন। এই যে পাতলা ঝোল গরুর মাংসর সাথে নতুন আলু, পাতলা ঝোল রেডি। এখন মাংসগুলি আজকে গরুর মাংসটা আমি পরিবেশন করব সাদা ভাতের সাথে। আসলে সাদা ভাতের সাথে গরুর মাংস খেতে সব থেকে বেশি ভালো লাগে। তো জানি না, এক একজনের রুচি এক এক রকম, যে যেভাবে খেতে পছন্দ করে আর কি। তো বন্ধুরা, আমার সাদা ভাতের সাথে এই গরুর মাংস রেসিপিটা দেখতে কেমন হয়েছে, যদি দেখতে ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই আমার যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।